আমরা এখন লাচুং থেকে যাচ্ছি জিরো পয়েন্টে। তো এটা রাস্তাটা হচ্ছে লাচুং থেকে জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা। আর আমি বলবো যে আমার তো মনে হয় ফার্স্ট অ্যান্ড লাস্ট, শুধু আমার না, সবারই। কোনো দিন মনে আর আসবো না লাচুং, প্রচণ্ড উঁচুতে, এখানে অক্সিজেন খুব কম। আর গোটা রাস্তা তো ভমিটিং করতে করতে এসেছি, মানে এত বাজে রাস্তা। প্রায় গ্যাংটক থেকে আমাদের লাচুং আসতে প্রায় লেগেছে 7 থেকে 8 ঘন্টা। মানে সকাল আমরা কটায়, 8টায় গাড়ি ছেড়েছিল, রাত 8টার মধ্যে পৌঁছেছি এখানে। তো প্রথমে বুঝতে পারিনি এতটা রাস্তা, আগে যদি জানতাম সত্যি একদমই আসতাম না। এতটা উঁচুতে, একদম লাস্ট বোধহয় এটা নর্থ সিকিমের। তো আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে তো পুরো বরফ। আমরা আর আমাদের সাথে যে ফ্যামিলিটা এসেছে ওরাও যাচ্ছি, একসাথেই যাচ্ছি। আমরা যে মানে গাড়িটা একসাথে বুক করে এসেছি আমরা, একদম মানে নিউ জলপাইগুড়ি থেকে একদম পুরোটা আমাদের ঘোরাবে, সেরকমভাবে আমাদের বুকিং করা আছে। তো এই যে আমরা চলে এসেছি জিরো পয়েন্টে, এটা হচ্ছে জিরো পয়েন্ট। চতুর্দিকে দেখো পুরো বরফে ঢাকা। এই যে কী অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। আর ঠান্ডার থেকেও সবার এখানে যেটা সব থেকে নেমেই যেটা কষ্ট হবে সেটা হচ্ছে অক্সিজেন লেভেলটা একদম নেই। সঞ্জীব তো নেমে নেমেই অসুস্থ হয়ে গেছে, পুরো একটা বেঞ্চের মধ্যে শুয়ে পড়েছে। আর ওকে সঞ্জীবকে সাগর অক্সিজেন এটা দিচ্ছে আর কি। 2-3 বার নিচেও খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আর আমাদের সাথে যে একটা ফ্যামিলি এসছে, ওর মিসেসও 2-3 বার পড়েছে। স্লিপও আছে, প্রচণ্ড স্লিপ, মানে এতটা স্লিপ যে কিছু বলার নেই। এই যে বরফের মধ্যে দেখো সব ধরে ধরে আসছে। তো আর সাগর তো পাত্তা নাই, কোথায় যে দূরে পালিয়ে গেছে কী জানি। ওই উপর অব্দি মনে হয় কেউ চাপতে পারবে না, ওটা অনেকটাই উঁচু। আর অক্সিজেন এখানে একটু হাঁটাহাঁটি বা একটু দৌড়াদৌড়ি করলেই কিন্তু অক্সিজেন লেভেল শেষ। তো চলো আর বেশিক্ষণ ভিডিওটা করলাম না, টাটা বাই বাই।